আমরা যে ব্যক্তির স্মরণ সভায় আজকে সমবেত হয়েছে তিনি নির্দ্বিধায় বলতে পারেন যে দেশভাগের জন্য নেহেরুর বিচার হবে না কেন? বুদ্ধদেব গুহ বলেছিলেন গডসে গান্ধীজিকে মারলো, কই জিন্না নেহেরুকে তো কেউ মারলো না, কেন গান্ধীজিকে মারল? তিনি 90-এর দশকের প্রথমে আমাদের দলের ম্যানিফেস্টো তৈরি করতে সাহায্য করেছিলেন। কার্যত বলা যায় পুরো ম্যানিফেস্টোটাই তার সভাপতিত্বে বা তারই অনুপ্রেরণায় তৈরি হয়েছে। আবার একজন লেখক আছেন যিনি বুদ্ধদেব বাবুর একটি প্রচ্ছদ লিখছিলেন। তিনি যখন জানতে পারলেন যে বুদ্ধদেব বাবু এ কাজ করেছিলেন তখন সঙ্গে সঙ্গেই তিনি তার নামটা সেখান থেকে প্রত্যাহার করে নিলেন, তার মুখবন্ধটাই তিনি সরিয়ে নিলেন। এই ঘটনাও ঘটেছে। বুদ্ধদেব গুহ কেন অমর হয়ে থাকবেন? তার শুধু লেখনী শক্তির জন্য নয়, তার দৃঢ়তার জন্য। তিনি বাঙালিকে বলে গেছেন, যে বাঙালি শ্যামাপ্রসাদকে ভুলতে পারে, যে বাঙালি শ্যামাপ্রসাদ চর্চায় অংশগ্রহণ করতে শঙ্কাবোধ করে, লজ্জা অনুভব করে, সেই বাঙালির ভবিষ্যৎটা কি সকলের জানা। এই বাঙালির কোনো ভবিষ্যৎ নেই, একথা তিনি বলেছিলেন। এবং তার অবস্থান তিনি মানুষের সামনে তার মতো করে বলতেন। তার জন্য তাকে কোনো দলের সদস্যপদ গ্রহণ করতে হয়নি, দলের পতাকা নিয়ে কোনো রাস্তায় হাঁটতে হননি। আমি আবার মনে করি যে শুধুমাত্র সাহিত্য সৃষ্টির জন্য নয়, শুধুমাত্র সহজ সরল করে ওই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা মানুষের সামনে তুলে ধরা নয়। ভালোবাসা কি বলছেন? আশীর্বাদ কিংবা অভিশাপ, সেটার মধ্যে দিয়েই মিলেমিশে একটা কিছু সম্পৃক্ত হয়ে মানুষের সামনে উঠে আসে। আর ভালো লাগা সে তো চাপা ফুলের নিঃশব্দ গন্ধ, যার উপরে সকলের সমান অধিকার খুশি। তিনি বুদ্ধদেব।